আজকে আপনাদের সাথে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ভর্তি তথ্য মানবন্টন বা ভর্তি যোগ্যতা এবছর কেমন হতে পারে সেটা সম্পর্কে আপনাদের সুস্পষ্ট একটা ধারণা দিয়ে দিব। যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন পাবলিক ইউনিভার্সিটির মর্যাদা পাইছে, তো আগে কিন্তু 7 কলেজ নামে পরিচিত ছিল, বাট এখন আপনি এখানে পড়াশোনা করলে আপনি পাবলিক ইউনিভার্সিটির যে মর্যাদা সেই মর্যাদাটা কিন্তু পাবেন, এবং এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। তো 7 কলেজের আমরা প্রথমে জানবো, সেটা হলো 7 কলেজের আবেদনযোগ্য ক্ষেত্রে এসএসসি 2020 থেকে শুরু করে 23-এর ব্যাচের যদি শিক্ষার্থী হন এবং এইচএসসি 24 অথবা 25-এর ব্যাচের শিক্ষার্থী হলে আপনি আবেদন করতে পারবেন। তার মানে যারা সেকেন্ড টাইমার শিক্ষার্থী তারাও এখানে আবেদন করতে পারবে, পাশাপাশি যারা ফার্স্ট টাইমার শিক্ষার্থী তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর আবেদন যোগ্যতা হলো এখানে আলাদাভাবে যোগ্যতা বা দেওয়া থাকে না। বিজ্ঞানের ক্ষেত্রে টোটাল 7 পয়েন্ট, বাণিজ্যের ক্ষেত্রে টোটাল 6.50, মানবিকের ক্ষেত্রে টোটাল 6 পয়েন্ট হলে এখানে আবেদন করা যায়। যদিও এই জিপিএ যোগ্যতা গত বছর ছিল, তবে আমরা আশা করতেছি সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু এখনও সার্কুলার দেয়নি, সার্কুলার আসলে অবশ্যই এই জিপিএ যোগ্যতাগুলো কমানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি। আর জিপিএ যোগ্যতা কমালে অবশ্যই সবার আগে ভিডিও দিয়ে আপনাদের কিন্তু জানাই দিব। এখন মেইন আলোচনা করব মানবন্টন নিয়ে। মানবন্টনটা কেমন? এখানে 100 মার্কে এমসিকিউ পরীক্ষা হয়, সময় হলো 1 ঘন্টা, জিপিএ থেকে নেওয়া হলো 20 মার্ক। আর এখানে নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল থাকলে 0.25 করে কেটে নেওয়া হবে। পাস মার্ক হলো এই 100-এর ভিতরে 40 পেয়ে পাস করতে হবে, আর কোনো ধরনের ক্যালকুলেটর কিন্তু ইউজ করতে পারবেন না। আর মানবন্টন হলো বিজ্ঞানের শিক্ষার্থীরা এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে, এবং মাথায় রাখতে হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই, সকলকে কিন্তু নিজ নিজ বিভাগে পরীক্ষা দিতে হবে। তো যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের এই ইউনিটেই পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে ফিজিক্স থেকে 25, কেমিস্ট্রি থেকে 25, ম্যাথ থেকে 25, বায়োলজি থেকে 25। তবে এক্ষেত্রে আলাদা শর্ত আছে, কেউ যদি ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা উত্তর করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার সেটা চতুর্থ বিষয় হতে হবে। আপনার 4th সাবজেক্ট যদি ম্যাথ হয় তাহলে কেবলমাত্র ম্যাথ বাদ দিয়ে আপনি বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারবেন। আপনার 4th সাবজেক্ট যদি বায়োলজি হয় তাহলে বায়োলজি বাদ দিয়ে আপনি বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারবেন। বাট গুচ্ছর ক্ষেত্রে কিন্তু সিস্টেমটা একটু আলাদা, আর এখানকার সিস্টেমটা কিন্তু আলাদা। মানবিকের শিক্ষার্থীদের বি ইউনিটে পরীক্ষা দিতে হবে, সেক্ষেত্রে বাংলা থেকে 25, ইংলিশ থেকে 25, জিকে বা জেনারেল নলেজ থেকে হলো 50। আর এই পরীক্ষাগুলো কিন্তু শর্ট সিলেবাসে হবে। আর বাণিজ্য শিক্ষার্থীদের সি ইউনিটে পরীক্ষা দিতে হবে, সেক্ষেত্রে বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, হিসাব বিজ্ঞান থেকে 20, ব্যবসা শিক্ষা থেকে 20, আর মার্কেটিং অথবা ফিনান্স এই দুটার ভিতরে যে কোনো একটা থেকে 20 মার্কের উত্তর করতে হবে। তো যেহেতু এখানে এবছর পরীক্ষাটা একবারে সবার শেষের দিকে হবে, সো এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশন হবে। এই কম্পিটিশনে আপনাকে অবশ্যই টিকতে হবে, কারণ আগে যদিও এটা 7 কলেজ নামে পরিচিত ছিল, বাট এখন যদি এটা পাবলিক ইউনিভার্সিটির মর্যাদা পাইছে, সো এখানেও কিন্তু আপনাকে কম্পিটিশন করে তারপরে কিন্তু এখানে চান্স পেতে হবে, কারণ এখানেও সায়েন্স আর্টস কমার্সের ভালো সংখ্যক শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পাবে। তো আপনি যদি এখানে চান্স পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনার উচিত হলো ভালো করে পড়াশোনা করা। পাশাপাশি কেউ যদি মনে করেন আমাদের কোর্সে ভর্তি হয়ে এটার প্রস্তুতি নিতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। আমরা কিন্তু ভার্সিটি কক গুচ্ছ ডিসিইউ টার্গেট কোর্সে ভর্তি নিচ্ছি। এটার কোর্স ফি যদিও 2000 টাকা, তবে আমরা এখন শেষ মুহূর্তে আমরা 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। এবং আমাদের কোর্সে ভর্তি হলে আপনি এখানে 55টা ক্লাস করতে পারবেন। ক্লাসগুলো করলে গুচ্ছের যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের এই ইউনিটের শতভাগ প্রস্তুতি হয়ে যাবে। পাশাপাশি যত ধরনের সাজেশন বইয়ের পিডিএফ দরকার সব কিছু আমরা এই কোর্সে ভর্তি হলে দিয়ে দিব। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটার কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি তথ্য সম্পর্কিত সকল কিছু জানাই দিলাম। যদিও অফিসিয়ালি সার্কুলার আসেনি, অফিসিয়ালি সার্কুলার আসলে আর কোনো ধরনের পরিবর্তন আসলে অবশ্যই জানাই দিব। যেহেতু সামনে পরীক্ষা হবে আপনাকে অবশ্যই এই তথ্যগুলোকে বেসমেন্ট ধরে আপনাকে পড়াশোনাটা সামনে এগিয়ে নিতে হবে। আর পরবর্তীতে কোনো ধরনের পরিবর্তন আসলে আমরা তো অবশ্যই জানাই দেবো। তো বাট পড়াশোনাটা আপনাকে অবশ্যই করতে হবে, পড়াশোনা ছাড়া কিন্তু কোনোভাবেই এখানেও চান্স পাওয়াটা কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য অবশ্যই পড়াশোনা করেন, পড়াশোনাতে সময় দেন, আশা করি আপনি অবশ্যই চান্স পাবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।